ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের মধ্যে যারা একাদশ অথবা দ্বাদশ শ্রেণীতে পড়ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্ব অনেকেই পারে না, কারণ এই রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো নিয়ম, আর এতগুলো নিয়ম মুখস্থ করে সেগুলো মনে রাখাও সম্ভব না। আর একটি সমস্যা হচ্ছে অনেকেই বাংলা করতে পারেন না, অর্থাৎ যে রাইট ফর্ম অফ ভার্বটি পরীক্ষাতে আসে সেটা বাংলা করতে পারেন না, যার কারণে রাইট ফর্ম ভার্ব আপনি ঠিকঠাক মতো করতে পারেন না। এখন প্রশ্ন হচ্ছে, আজকে যে ম্যাজিকটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনারা যারা এইচএসসি তে পড়ছেন আপনাদের রাইট ফর্ম অফ ভার্ব বাংলা অর্থ ছাড়াই করতে পারবেন। অর্থাৎ আপনারা যারা বাংলা করতে পারেন না তাতে কোনো সমস্যা নাই, রাইট ফর্ম অফ ভার্ব আপনি বাংলা অর্থ ছাড়াই সুন্দর করে এবং সঠিকভাবে করতে পারবেন। তো আজকের ভিডিওটি আপনাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই আপনি বাংলা অর্থ ছাড়াই রাইট ফর্ম অফ ভার্ব করতে পারবেন। কথা বলাবো না, চলে যাব সরাসরি কম্পিউটার স্ক্রিনে। সেখানে গিয়ে আমি একটা একটা করে উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। ওকে, আর আপনারা যারা 2024 সালের এবারে এইচএসসি পরীক্ষা দিবেন, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে একটি প্যাকেজ রয়েছে। সেই প্যাকেজটি আপনারা নিতে পারেন, যেখানে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ক্লাস থাকবে, প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোটের পিডিএফ ফাইল থাকবে এবং একটি ফাইনাল সাজেশন থাকবে, যেটা 95% কমন উপযোগী। তো আপনারা যারা ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে 200 মার্কের কমপ্লিট এই প্যাকেজটি নিতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। তার কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। একটা হচ্ছে ঢাকা বোর্ড 2023, এরপরে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 এবং হচ্ছে কুমিল্লা বোর্ড 2023। এই তিনটা বোর্ড সম্পূর্ণরূপে প্র্যাকটিস করে এবং সেটা কোন জায়গায় কোন ভার্বের কোন ফর্ম হবে এবং সেগুলো কেন হবে আমি একদম ব্যাখ্যা সহ আপনাদেরকে বলবো, এবং দেখবেন যে খুব সহজেই আপনারা কিন্তু এটা করতে পারবেন। যেমন প্রথমটা যদি আমরা বলি, আপনি বাংলা করতে পারেন না, ইংলিশ গ্রামার ভালো বুঝেন না, তাও কিন্তু আপনি রাইট ফর্ম ভার্ব পারবেন। কিভাবে দেখেন, কারণ প্রথম গ্যাপটা আছে কিসের পরে? প্রিপোজিশনের পরে। আর প্রিপোজিশনের পর গ্যাপ থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কি হয় মনে রাখবেন, প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে প্রথম অ্যান্সারটা হচ্ছে প্রিপেয়ারিং। ব্যাস, অ্যান্সার কিন্তু হয়ে গেল। আমি বাংলা করিনি, কিচ্ছু করিনি। আচ্ছা, এরপরে দেখেন বি নাম্বারটা, এটা একটু বাংলা করার প্রয়োজন হবে। প্রথম কথা হচ্ছে যে ইট হচ্ছে, ইট বলতে কি বুঝি? ইট মানে হচ্ছে এই যে স্টুডেন্ট লাইফ। এখন স্টুডেন্ট লাইফ হচ্ছে বস্তুবাচক একটা সাবজেক্ট, এবং স্টুডেন্ট লাইফ তার কাউকে কিছু বলে না, বরং স্টুডেন্ট লাইফকেই বলা হয়। কি বলা হয়? স্টুডেন্ট লাইফকে দ্য সিড টাইম অফ লাইফ বলা হয়, জীবনের বীজ বপনের সময় বলা হয়। ওকে, তাহলে এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। আর প্যাসিভ সাবজেক্টের পরে যদি ইজার ওয়াজার থাকে তাহলে অবশ্যই সেখানে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। ওকে, তাহলে এটা হবে কি আনসার? কল্ড। অর্থাৎ স্টুডেন্ট লাইফ বা ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ, এটা হচ্ছে বীজ বপনের সময়, জীবনের বীজ বপনের সময়। ওকে, তারপর দেখেন এটা হচ্ছে মডাল অক্সিলারি। ওকে, মডাল অক্সিলারির পর গ্যাপ থাকলে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হয়, অর্থাৎ যেটা থাকবে ব্র্যাকেটের মধ্যে সেটাই বসাই দিবেন। ওকে, আচ্ছা, মাঝখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা আমার রাইট ফর্ম ভার্বের মূল লেকচারটি দেখেননি, এই যে আমি করতেছি, কেন করতেছি, কিভাবে করতেছি, যারা মূল লেকচারটি দেখেননি, আমি এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে আমি মূল লেকচারের ভিডিওটি দিয়ে দিয়েছি। আপনি সেখান থেকে মূল লেকচারের ভিডিওটি দেখে নেবেন, তাহলে খুব সহজে কিন্তু এই রাইট ফর্ম ভার্ব আপনি একদম চোখের পলকে একদম নির্ভুলভাবে করে দিতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন দ্য মেইন পারস্যুট অফ দ্য স্টুডেন্টস, এই বি মানে হচ্ছে অ্যামিজার ওয়াজয়ের। এখন দেখেন দ্য মেইন পারস্যুট অফ দ্য স্টুডেন্টস, এখন সমস্যা হচ্ছে এই অব নিয়ে স্টুডেন্টস। এখন অনেকে চিন্তা করতে পারে যে স্টুডেন্টস যেহেতু আছে তার মানে আর হবে, কিন্তু আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে এই অবের আগের নাউনটা যেটা, সেটার উপর নির্ভর করবে যে এখানে অ্যাম ইজ আর কোনটা হবে। তো এটা হচ্ছে দ্য মেইন পারস্যুট, এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, সেই জন্য এখানে কি হবে? ইজ হবে। ওকে, ব্যাস, তাহলে এখানে আমরা ইজ করে দিব। এরপরে আসেন, এরপরে হচ্ছে দ্য শুড প্রিপেয়ার দেমসেলস ফর দ্য লাইফ। খেয়াল রাখেন এখানে একটা সেন্টেন্স, এখান থেকে এই পর্যন্ত একটাই সেন্টেন্স। তো এই সেন্টেন্সের মধ্যে কোনো কনজাংশন নেই, তো একটা সিম্পল, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকে এবং একটা মাত্র ভার্ব থাকে, সেটা হচ্ছে এই সাবজেক্ট আছে এবং এখানে এই যে এটা ভার্ব আছে। এরপরেও যদি ওই সেন্টেন্সের মধ্যে আরও কোনো জায়গায় গ্যাপ থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। ওকে, তাহলে এটা লাই থেকে কি হয়ে যাবে? লাইং হয়ে যাবে। ওকে, এবার আসুন, শুরু হচ্ছে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পর গ্যাপ থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, তাহলে দেখেন আমি কিন্তু বাংলা করছি না খুব একটা, দু একটা সেন্টেন্স তো বাংলা করতেই হবে, দু একটা সেন্টেন্স বাংলা ছাড়া হয়তো সম্ভব হবে না,
কিন্তু আপনি অধিকাংশ সেন্টেন্সগুলোকে বাংলা অর্থ ছাড়াই শুধু সেন্টেন্সের আগে মানে ওই গ্যাপটার আগে পরে কি আছে সেগুলো দেখে করতে পারবেন। তাহলে এটা হচ্ছে পার্টিসিপেট, কারণ কি মডেল অক্সিলারির পরে গ্যাপ আছে। আচ্ছা এরপরে দেখেন এটা হচ্ছে বাই। বাই হচ্ছে প্রিপজিশন এরপরে গ্যাপ থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়। ওকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে রিডিং। দেখেন খুব সহজে করতে পারবেন, একটু ভালো করে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা মূল লেকচারটি দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি মূল লেকচারে, সেখান থেকে দেখে নেবেন। আচ্ছা এবার দেখেন হট আছে, এইটা একটু বাংলা করার প্রয়োজন হবে। দে উইল নো, তারা জানতে পারবে কি করে, হট ড্যাশ ইন দি ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বে কি হচ্ছে, এটাকে আমরা করব হচ্ছে ইজ হ্যাপেনিং। ইজ হ্যাপেনিং, সারা বিশ্বে কি হচ্ছে সেটা তারা জানতে পারবে কি করে, পত্রিকা পড়ার মাধ্যমে, বাই রিডিং নিউজ পেপার, পত্রিকা পড়ে। এবার হচ্ছে হোয়েন দ্য কান্ট্রি ড্যাশ উইথ ন্যাচারাল ক্লাইমেটি, দেখেন এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট, যখন একটা দেশ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। কি সাবজেক্ট? প্যাসিভ সাবজেক্ট। প্যাসিভ সাবজেক্টে হলে একটা বিভার্ব হয়, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ ইজ ফেসড। হোয়েন দ্য কান্ট্রি ইজ ফেসড উইথ এ ন্যাচারাল ক্লাইমেটি, যখন একটি দেশ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। আবার দেখেন এটা মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পরে গ্যাপ থাকলে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম যেটা থাকবে সেটাই করে দিবেন, অর্থাৎ তাহলে কি হবে, শুধু কাম। এরপরে চলে আসেন তারপরে আবার কি আছে, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু পরে গ্যাপ থাকলে কি হয়, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে, রিমুভিং। আপনি একটু খেয়াল করেন যে আমি কয়টা ভার্বের বাংলা করছি আর কয়টা ভার্বের বাংলা করছি না, কয়টা ভার্বের ক্ষেত্রে একটু ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা এরপরে দেখেন দে ড্যাশ, দে, আচ্ছা ইভেন ইন নর্মাল টাইম, সাধারণ সময়ে, দে ড্যাশ দেমসেলভস ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস, অর্থাৎ দে শুড এঙ্গেজ। এখানে আমরা একটা মডেল যোগ করতে পারি, যেহেতু আমরা তো আসলে নিজেদেরকে সংযুক্ত রাখি না, নিজেদের সংযোগ রাখা উচিত, তাহলে শুড এঙ্গেজ, আমাদের সংযুক্ত রাখা উচিত, দেমসেলভস তাদের সাথেই, তাদের সংযুক্ত রাখা উচিত তাদের সাথেই, ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস সামাজিক কাজে। দেখেন আমরা এটার ধরেন একটু বাংলা করার প্রয়োজন হলো, আপনি একটু খেয়াল করেন যে কয়টার বাংলা করার প্রয়োজন হচ্ছে আর কয়টার বাংলা করার প্রয়োজন হচ্ছে না। দি স্টুডেন্টস ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন উইদাউট, আবার দেখেন প্রিপোজিশনের পর গ্যাপ, প্রিপোজিশনের পর গ্যাপ তাহলে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে ওয়ার্কিং। আচ্ছা এবার আসেন তারপরেরটা, এবারে হচ্ছে আবারও কি টু এর পর গ্যাপ, টু এর পরে গ্যাপ থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ব্যাস তাহলে আমরা এখানে প্রেজেন্ট ফর্মটাই দিয়ে দিলাম, তাহলে সাকসিড। তাহলে দেখেন আমরা এই যে 14টা গ্যাপ করলাম, এই 14টা গ্যাপের ক্ষেত্রে আমরা কয়টা ভার্বের ক্ষেত্রে বাংলা করার প্রয়োজন হয়েছে। তাহলে আপনি কিন্তু 14টা গ্যাপের মধ্যে 10-12টা গ্যাপ আপনি বাংলা ছাড়াই করতে পারবেন, সর্বোচ্চ 2-3টা গ্যাপ আপনাকে বাংলা অর্থ করে করতে হবে। ওকে, আচ্ছা এইটা তো গেল, এবার আরেকটা আমরা বোর্ড করে দেখি কি অবস্থা। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023। দেখেন ক্রিকেট, ক্রিকেটের পরে কি করবো, এখানে বি আছে, তাহলে ক্রিকেট কি হবে, ইজ, ক্রিকেট ইজ, কারণ ক্রিকেট হচ্ছে সিঙ্গুলার নাউন। ওকে, ক্রিকেট ইজ করে দিলাম। এরপরে দেখেন তারপরে আসেন পিপুল অ্যাক্টিভ সাবজেক্ট, আর অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম হয়, আর এই গল্পটা যেহেতু প্রেজেন্টের সেজন্য আমরা প্রেজেন্ট ফর্মে রাখবো, অর্থাৎ পিপুল লং মানে মানুষ আশা করে। ওকে, হয়ে গেল, মানুষ আশা করে। আচ্ছা এরপরে দেখেন ক্রিকেট কি বলে, ক্রিকেট বলে না, তার মানে এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট, অর্থাৎ ক্রিকেটকেই বলা হয় ক্রিকেট ইজ কল্ড, ক্রিকেটকে বলা হয়, ক্রিকেটকে কি বলা হয়, ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যানস গেম টু, ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়। দেখেন এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। আচ্ছা এরপরে আসেন তারপরে হচ্ছে ডি নাম্বারে, এ বন্ড অফ ফ্রেন্ডশিপ ক্রিয়েট। এখন এ বন্ড অফ ফ্রেন্ডশিপ কি তৈরি করে বা সৃষ্টি করে না, এ বন্ড অফ ফ্রেন্ডশিপকেই সৃষ্টি করতে হয়, অর্থাৎ এটাও প্যাসিভ সাবজেক্ট, অর্থাৎ অ্যান্সার কি হবে, ইজ ক্রিয়েটেড, বন্ড অফ ফ্রেন্ডশিপ অর্থাৎ বন্ধুত্ব সৃষ্টি হয়, কিভাবে হয়, অ্যামাং দ্য প্লেয়িং নেশনস, অর্থাৎ এই জাতিগুলোর মধ্যে। দ্য বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ইজ পপুলারলি, আবার দেখেন এই যে ইজ বিভার্বের পরে গ্যাপ এবং সাবজেক্টটা হচ্ছে বস্তুবাচক অর্থাৎ প্যাসিভ সাবজেক্ট, সেক্ষেত্রে এটা আমাদের কি হবে, এটা আমাদেরকে করতে হবে হচ্ছে নন, কি বলবেন, নন। একই নিয়ম কিন্তু 3টা মনে রাখবেন, অ্যাক্টিভ সাবজেক্ট আর প্যাসিভ সাবজেক্ট, যখনই প্যাসিভ সাবজেক্ট হবে তখনই ওটাকে প্যাসিভ ভার্ব করতে হবে। ওকে, তাহলে টিম ইজ পপুলারলি নোন অ্যাজ। আচ্ছা এরপরে আসেন আবার ক্রিকেট টিম, আবারও কি হবে, ইজ,
আওয়ার ক্রিকেট টিম ইজ করে দিলাম, কারণ আওয়ার ক্রিকেট টিম হচ্ছে সিঙ্গুলার নাউন। আওয়ার ক্রিকেট টিম ইজ ভেরি অর্গানাইজড। ওকে, ইট অলরেডি আছে, দেখেন অলরেডি থাকলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ হ্যাজ প্রুভড কি হবে, অলরেডি, রিসেন্টলি, লেটলি, জাস্ট, জাস্ট না, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটু ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটা বোর্ডে কিন্তু একই কাহিনী, একই ব্যাপার। সেটা হচ্ছে আপনাকে বাংলা খুব একটা করার প্রয়োজনই হবে না, শুধু নিয়মগুলো মনে রাখবেন। আচ্ছা, আওয়ার ক্রিকেটার্স, এটা প্লুরাল নাউন, সুতরাং কি হবে, আর। আওয়ার ক্রিকেটার্স আর, আওয়ার ক্রিকেটার্স আর। ওকে, এরপরে কি হবে, এরপরে হচ্ছে আবার প্রিপোজিশনের পর গ্যাপ, প্রিপোজিশনের পর গ্যাপ থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়। ওকে, তাহলে এটাকে আমরা করবো হচ্ছে কমপ্লিটিং, কমপ্লিটিং। দেখেন একটু ভালো করে বুঝেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখবেন সবগুলা বুঝে যাবেন। আর আবারও বলি, যারা মূল ভিডিওটা দেখেনি, এই যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আমি যে প্রিপোজিশনের পর গ্যাপ বলতেছি, তারপরে প্যাসিভ সাবজেক্ট বলতেছি, এর মূল লেকচার রয়েছে। এর মূল লেকচারের যে ভিডিও লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে মূল লেকচারের ভিডিওটি দেখে নেবেন। আচ্ছা, এরপরে আসেন, এরপরে হচ্ছে আবার কি আছে, অলরেডি আছে। অলরেডি থাকলে কি হয়, অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অলরেডি, রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, তারপরে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ হ্যাজ গন, হ্যাজ গন। দেখেন একদমই সহজ রাইট ফর্ম ভার্ব, আর এইচএসসিতে তো খুবই সহজ। এরপরে হচ্ছে ইন্সপায়ার্ড অফ ইটস রিনিউয়ান্ড সামটাইমস, তারপরে আসেন আওয়ার ক্রিকেট টিম। আওয়ার ক্রিকেট টিম কি করে, আমাদেরকে শক দেয়, অবশ্যই দেয়। তাহলে হচ্ছে এখানে জাস্ট একটা শুধু কি হবে, ভার্বের সাথে এজ যোগ হবে, এস, শকস। আমাদের ক্রিকেট টিম আমাদেরকে শকস দেয়, মানে আঘাত দেয়। আবার দেখেন প্রিপোজিশনের পর গ্যাপ, প্রিপোজিশনের পর গ্যাপ তাহলে কি হয়, ভার্বের সাথে আইএনজি যোগ হয়। ওকে, আইএনজি যোগ করে দেন, অর্থাৎ পারফর্মিং। ওকে, দেখেন একদমই সহজ রাইট ফর্ম ভার্ব, শুধুমাত্র আপনাকে একটু জানতে হবে যে কোথায় কিভাবে কি হয়। আচ্ছা, এরপরে দেখেন আওয়ার ক্রিকেটার্স, আওয়ার ক্রিকেটার্স প্লুরাল নাউন। আচ্ছা, এখন এইখানে একটা ব্যাপার আছে, এটা একটু অর্থ করতে হবে। আমাদের ক্রিকেটার্স তো আমাদের ভবিষ্যতে, ভবিষ্যতে কিন্তু ফিউচার আছে, দেখেন ইন ফিউচার মানে ভবিষ্যতে, তাহলে কি হবে, উইল আউটশাইন, কি হবে, উইল আউটশাইন, ভবিষ্যতে আমাদের আউটশাইন করবে। এরপরে হচ্ছে এন নাম্বার, দে নিড, সাবজেক্ট, অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ, দে নিড মোর ভেগারাস প্র্যাকটিস। অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ থাকলে প্রেজেন্ট ফর্ম, না হলে পাস্ট ফর্ম, দেখতে হবে গল্পটা প্রেজেন্ট নাকি পাস্টের। গল্পটা প্রেজেন্টের হলে প্রেজেন্ট ফর্ম, পাস্টের হলে পাস্ট ফর্ম। দেখেন এখানে 14টা করলাম, আর আপনারা দেখেছেন যে আমি কয়টা ক্ষেত্রে বাংলা করেছি আর কয়টার ক্ষেত্রে বাংলা করি নাই। প্রত্যেকটার ক্ষেত্রে 10-12টা আপনি বাংলা অর্থ ছাড়াই শুধু নিয়ম অনুযায়ী করতে পারবেন, আর 2-3টা গ্যাপ হয়তো আপনাকে বাংলা অর্থ করে করতে হবে। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা নেব কুমিল্লা বোর্ড 2023। একটু খেয়াল করেন, নিউজ পেপার। নিউজ পেপার কি, নিউজ পেপার কি বিবেচনা করে, নিউজ পেপার বিবেচনা করে না, বরং নিউজ পেপারকে বিবেচনা করা হয়। এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট, অর্থাৎ হবে হচ্ছে ইজ কনসিডার্ড, কি হবে, ইজ কনসিডার্ড হয়ে গেল। প্যাসিভ সাবজেক্ট, অ্যাক্টিভ সাবজেক্ট একটু ভালো করে বুঝে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে নিউজ পেপার প্লেজ। এখন দেখেন নিউজ পেপার তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অবশ্যই করে, তাহলে এটা হবে প্লেজ। নিউজ পেপার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, তারপরে হচ্ছে ইট। আবার এটাকে কি বলা, এটা কি বলে, এটা বলে না, এটাকেই বলা হয়, তাহলে কি হবে, ইজ কল্ড। দেখেন এর আগে 3টা গ্যাপে কিন্তু এটা ছিল, ইজ কল্ড, এটাকে বলা হয়, কি বলা হয়, টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের আয়না বলা হয়। উই মাস্ট, মডেল অক্সিলারির পরে গ্যাপ, মডেল অক্সিলারির পরে গ্যাপ থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ বক্সের মধ্যে বা ব্র্যাকেটে যেটা থাকবে সেটাই আপনি বসাই দিবেন, অর্থাৎ ডেভেলপ। ওকে, এরপরে আসেন, এরপরে হচ্ছে আবার প্রিপোজিশনের পর গ্যাপ, প্রিপোজিশনের পর গ্যাপ থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়, অর্থাৎ রিডিং, রিডিং। দেখেন কত সহজ এগুলা করা যায়, একদমই সহজ রাইট ফর্ম ভার্ব। এরপরে হচ্ছে এইটা একটু মনে রাখবেন, হেল্পস। এমনিতে নর্মালি হচ্ছে কোনো সিম্পল সেন্টেন্স একটা ভার্ব থাকার সাথে আরেকটা গ্যাপ থাকলে সেখানে কি ভার্ব প্লাস আইএনজি হয়, তবে হেল্পস হচ্ছে বিআর ইনফিনিটিভ ভার্ব। হেল্প কি, বিআর ইনফিনিটিভ ভার্ব, সেক্ষেত্রে বিআর ইনফিনিটিভের ভার্বের টু উজ্জ থাকে, অর্থাৎ এখানে মনে মনে একটা কিন্তু টু থেকে গেল। ওকে, তাহলে হচ্ছে অ্যাকোয়ার্ড, আপনি অ্যাকোয়ার্ড করতে পারবেন, টু অ্যাকোয়ার্ড করতে পারবেন, তবে টুটা দেওয়ার প্রয়োজন নেই, কারণ হেল্পস থাকলে, হেল্পস, লেট, এই ভার্বগুলো থাকলে ইনফিনিটিভ টু উজ্জ রাখা হয়। আচ্ছা, এবার দেখেন হুইচ, এরপরে কি, হুইচ এরপর স্বাভাবিকভাবে
তার আগের নাউনটার উপর বিবেচনা করতে হবে ইজ হবে নাকি আর হবে। সেটা হচ্ছে এর আগে ছিল কি ক্রিকেটটাকেই বোঝানো হয়েছে, সরি, ইট হেল্পস আস অ্যাকোয়ারিং জেনারেল নলেজ হুইচ বি এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন। দেখেন জেনারেল নলেজ, কি নলেজ? জেনারেল নলেজ। জেনারেল কি? জেনারেল নলেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনকে সবসময় কি করা হয়? সিঙ্গুলার ধরা হয়, অর্থাৎ ইজ, অর্থাৎ হুইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন, যেটা আমাদের শেখার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। নোবডি, এই দেখেন নোবডি ক্যান, এটা একটু বাংলা করবেন, অর্থ করে মডেল যোগ করবেন। নোবডি মেইনটেইন কন্ট্যাক্ট, কেউ পত্রিকা পড়া ছাড়া বহির্বিশ্বের সাথে যোগাযোগ করতে পারে না। ওকে, যোগাযোগ করে না, না যোগাযোগ করতে পারে না, তাহলে কি হবে? ক্যান। এখানে যদি নোবডি আছে সেক্ষেত্রে এর অর্থ হচ্ছে পারে না। ওকে, যে পত্রিকা পড়া ছাড়া বহির্বিশ্বের সাথে কেউই যোগাযোগ করতে পারে না। মেরি বুকিশ নলেজ, আবার দেখেন বুকিশ নলেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলে কি হয়? সেটাকে সিঙ্গুলার ধরা হয়, আর সিঙ্গুলার ধরে সেখানে আমরা ইজ ব্যবহার করি। ওকে, তাহলে হচ্ছে মেরি বুকিশ নলেজ ইজ নট সাফিসিয়েন্ট ইন দ্য স্ট্রাগল অফ লাইফ। এ ম্যান হু, এই যে হু বা হুইসের পরে যে ভার্বটা হবে সেটা নির্ভর করবে তার আগের নাউনের উপরে, অর্থাৎ এ ম্যান হু রিডস নিউজ পেপার। আমরা এখানে একটু অর্থ করতে হবে, হু ডাজ নট নিউজ পেপার, কি হবে? ডাজ নট নিউজ পেপার। একজন ব্যক্তি যে পত্রিকা পড়ে না তাকে কি বলা হয়? ইজ লাইক এ ক্রিয়েচার, ইজ লাইক এ ক্রিয়েচার। এই ইজটা কেন দিলাম? এই যে ম্যানের জন্য। ইজ লাইক এ ক্রিয়েচার ইন এ ন্যারো ওয়েল, তাকে কি বলা হয়? কোয়ার ব্যাং বলা হয়, মানে কোয়ার ছোট্ট প্রাণী বলা হয়। বিং ইগনোরেন্ট অফ কারেন্ট টপিক্স হি ক্যানট, ক্যানট হচ্ছে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা বসাই দিলাম, যেটা আছে সেটাই। আচ্ছা, এরপরে হচ্ছে তারপরে আইএল এম নাম্বার দেখেন, হি ড্যাশ লাইক এ ফিশ, সে বাস করে, লিভ, কি হবে? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য লিভের সাথে আমরা একটা এজ যোগ করে দেব, লিভস। হি লিভস লাইক এ ফিশ আউট অফ ওয়াটার। আচ্ছা, এরপরে কি? স্টুডেন্টস। এখন দেখেন স্টুডেন্ট তারা বলে না, স্টুডেন্টদেরকেই পত্রিকা পড়ার জন্য বলা হয়, তাহলে আমরা কি করব? স্টুডেন্টস আর আস্কড, স্টুডেন্টকে শিক্ষার্থীদের বলা হয় ফর রিডিং নিউজ পেপার ডেইলি, প্রতিদিন পত্রিকা পড়ার জন্য, প্রতিদিন পত্রিকা পড়ার জন্য শিক্ষার্থীদের বলা হয়। তবে কেউ যদি এখানে শুড বি করে সেটাও কিন্তু হবে, শুড বি আস্কড করলে হবে, শুড বি আস্কড। দেখেন কত সহজে হচ্ছে রাইট ফর্ম ভার্ব কিন্তু করা যায়। তো আজকে আপনাদেরকে এই তিনটা বোর্ড প্র্যাকটিস করে দেখালাম যে কিভাবে এগুলো আপনাকে রাইট ফর্ম ভার্বের পূর্ণ মার্ক নেবেন। ডিয়ার লার্নার্স, এই ছিল আপনাদের আজকের আয়োজন। আপনারা যারা একাদশ অথবা দ্বাদশ শ্রেণীতে পড়েন, অর্থাৎ যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যারা রাইট ফর্ম ভার্বের মূল লেকচারটি দেখেননি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রাইট ফর্ম ভার্বের মূল লেকচারটি দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে মূল লেকচারটি দেখে নেবেন। রাইট ফর্ম ভার্ব বাংলা অর্থ ছাড়াই সর্বোচ্চ নম্বর নিতে পারবেন। যদিও ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, অর্থাৎ ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।